নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি সিরিজে। আমরা পড়ছিলাম হিমালয়ের ফরমেশন অর্থাৎ উৎপত্তি কিভাবে হয়েছে সেটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা গত দুটি লেকচারে করেছি এবং আজকে আমরা কেবলমাত্র হিমালয়ের কোন জায়গায় কোন পাহাড় পর্বত রয়েছে, কোনগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কোনগুলো কোন স্টেটের মধ্যে পড়ে, এইগুলো নিয়ে আলোচনা অনেক বেশি করব। তো চলুন শুরু করা যাক আজকের লেকচার, দ্য হিমালয়াস। আজকে আমরা মেনলি করব হচ্ছে ডিটেলিং। তো প্রথমে বলে রাখি আমরা কারা। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। তো চলুন সবার প্রথমে এর আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যায়। তো আমরা দেখেছিলাম যে হিমালয় তার ওয়েস্ট সাইডে, অর্থাৎ যদি আমরা ভারতবর্ষের ম্যাপে হিমালয়কে দেখতে পারি, আমরা দেখব মোটামুটি এইরকম জায়গায় ট্রান্স হিমালয় রয়েছে, ঠিক আছে। তারপর একটু ঢুকে গেল দিকটা না, হ্যাঁ, এরকম ভাবে রয়েছে হিমাদ্রি মানে গ্রেট হিমালয়। তারপর এরকম জায়গা করে রয়েছে গ্রেট হিমালয়। এবার আমরা বুঝতে পারছিলাম যে এই দিকটা ওয়েস্ট সাইডে হচ্ছে ব্রড বা বলতে পারেন ওয়াইড, মানে ওয়েস্ট সাইডটা মোটা। ওয়েস্ট সাইডে হিমালয়ের বিস্তার অনেক বেশি, আর ইস্ট সাইডে কম। এই দিক থেকে মোটা থেকে এই দিকে এরকম সরু। আমরা বুঝতে পারছি ওয়েস্টে মোটা থেকে ইস্টের দিকে এরকম সরু হিমালয়ের বিস্তার। তো সবার আগে আমরা দেখার চেষ্টা করি যে আমাদের ট্রান্স হিমালয় সবসময় বানান বড় হাতের হবে। ট্রান্স হিমালয়ের মধ্যে কোন মানে মেন যে কি বলবো মাউন্টেনগুলি পড়ে সেইগুলি আমরা দেখার চেষ্টা করব। তো ট্রান্স হিমালয় মেনলি কোথায় আছে ভারতের? লাদাখ। এবার এই লাদাখের মধ্যে আমরা একটু ছবি আঁকার চেষ্টা করব। এরকম আমরা মোটামুটি একটু ছবি দেখেছি, খুব বেশি স্পষ্ট দরকার নেই। কিন্তু এই ট্রান্স হিমালয়ের কোথায় কোন কি বলবো মাউন্টেন রয়েছে বা পিক রয়েছে সেইগুলো আমাদের জানা প্রয়োজন। তো আমরা প্রথমে বলেছিলাম যে ট্রান্স হিমালয় কিভাবে তৈরি, না জিওসিনক্লাইন যে ডিপোজিটগুলো রয়েছে সেগুলির ফোল্ডিং এর মাধ্যমে তৈরি হয়েছে। আর তারপরের যে হিমালয়গুলি অর্থাৎ হিমাদ্রি, হিমাচল এবং শিবালিক, বা আপনারা বলতে পারেন গ্রেট হিমালয়, মিডিল হিমালয় আর লেসার হিমালয় বা শিবালিক আমরা দেখব। সবার আগে আমরা ট্রান্স হিমালয় দেখার চেষ্টা করি। তো ট্রান্স হিমালয়ে আমাদের বেশ কিছু পিক আছে, আমাদের পিকগুলো মনে রাখতে হবে। তো
এরকম জায়গায় দুটি পাশাপাশি পিক রয়েছে। এই যে প্রথম পিকটি, এটার নাম হলো K2। আমরা বলতে পারি গডউইন অস্ট্রিন। ইহার উচ্চতা হলো ৮৬১১ মিটার। মনে থাকবে। ভারতের মধ্যে সব থেকে উঁচু পর্বতশৃঙ্গ হলো গডউইন অস্ট্রিন, কিন্তু দুঃখের বিষয় এটা বর্তমানে ভারত ভূখণ্ডের মধ্যে আমরা ক্লেম করলেও পড়ে না। আর গডউইন অস্ট্রিনের পাশেই আরেকটি পর্বতশৃঙ্গ রয়েছে, সেই পর্বতশৃঙ্গটার নাম হলো গাসির ব্রুম। নামগুলো খেয়াল করবেন, আমি সব বাংলায় লিখছি, আপনারা ইংলিশে বিভিন্ন বইতে পেয়ে যাবেন। আপনারা ইন্ডিয়ান জিওগ্রাফি বাই মাজিদ হোসেন অথবা ইন্ডিয়ান জিওগ্রাফি বাই পেরিয়ার এর বইটি কিনতে পারেন। আপনাদের অনুরোধ করব যে আপনাদের কাছে যদি অর্থের একটু অভাব থাকে তাহলে জাস্ট স্টিক টু দ্য এনসিইআরটিস। এনসিইআরটি আপনাকে কিনতেই হবে। এনসিইআরটির সঙ্গে যে বই দুটি বললাম তার মধ্যে যে কোনো একটি আপনি টেক্সট বই হিসাবে কিনতে পারেন। মাজিদ হোসেন এর মহাশয়ের টেক্সট বুক একটু বেশি ভালো, আমি শুনেছি। আমি নিজেও এনসিইআরটি থেকে শুধুমাত্র পড়ি, আর বেশ কিছু সোর্সেস থেকে, যেগুলো মেনলি ইন্টারনেটের বিভিন্ন সোর্সেস থেকে, এবং মেনলি এনসিইআরটি আর কি। তো আরও কিছু দেখুন, একটা হলো পর্বতমালা আর একটি হলো পর্বত। যে দুটি বর্তমানে আমরা দেখলাম, এক নম্বর হলো K2 বা গডউইন অস্ট্রিন, ৮৬১১ মিটার হাইট। এটা হাইয়েস্ট অফ ট্রান্সহিমালয়, হাইয়েস্ট অফ ইন্ডিয়া বলা যায়, কিন্তু ইন্ডিয়ার হাইয়েস্ট আমরা কাঞ্চনজঙ্ঘা লিখি, কারণ কাঞ্চনজঙ্ঘা আমাদের ক্লেমড এবং আমাদের নিজের টেরিটরির মধ্যে। এবার পরীক্ষায় দেখবেন আপনাকে কোনটা দেওয়া হয়েছে। যদি গডউইন অস্ট্রিন এবং কাঞ্চনজঙ্ঘা দুটোই লেখা থাকে তাহলে গডউইন অস্ট্রিন হবে, যদি গডউইন অস্ট্রিন অপশনে না থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘা হবে। আর গডউইন অস্ট্রিন কাঞ্চনজঙ্ঘা দুটোই যদি না থাকে তাহলে যদি এভারেস্ট লেখা থাকে সেটা আবার করে দেবেন না। এভারেস্ট কিন্তু নেপালের মধ্যে অবস্থিত, আবার নেপাল চায়না বর্ডারে, প্রায় নেপালের মধ্যেই অবস্থিত, বর্ডারের কাছাকাছি এলাকায়। আমরা দেখব। ২ নম্বর হলো গাসির ব্রুম। এগুলো কিন্তু সব ট্রান্স হিমালয়ের পার্ট। এখানেও আরেকটা পর্বত রয়েছে, অতটা ইম্পর্টেন্ট না, তাও বলে দিচ্ছি। পর্বতটার নাম হলো রাকা পোশি। এই তিনটি পর্বত, এই তিনটে আমরা কি দেখলাম? মাউন্টেন। আর আমরা কিছু দেখব মাউন্টেন রেঞ্জেস। এখানে আমরা বলতে চাইছি পর্বতমালা। তো মেনলি ট্রান্স হিমালয়ের অংশ আমরা করছি এখনো। তো আমরা ফার্স্ট একটা পর্বতমালা দেখলাম, তারপরে আরেকটা পর্বতমালা দেখলাম, তারপর আরেকটা, আর ভারতের বাইরেই আরেকটা। আমরা এখানে বেশি খেঁচাবেচা করছি না। ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর এবং ভারতের বাইরে যেটা সেটাকে ৪ নম্বর দিলাম। এবং আমরা লিখছি যে ১ নম্বর যে পর্বতমালাটা তার নাম হলো কারাকোরাম। কারাকোরাম মাউন্টেন রেঞ্জ। ২ নম্বর লাদাখ, লাদাখ মাউন্টেন রেঞ্জ। ৩ নম্বর হলো
জান্সকার মাউন্টেন রেঞ্জ, ZANSKR, আমরা ইংরেজিও বানানো লিখে দিচ্ছি। আর 4 নম্বর, যেটা ভারতবর্ষের বাইরে, যেটা তিব্বতের মধ্যে দেখা যাচ্ছে, সেটার নাম হলো কৈলাস রেঞ্জ, কৈলাস মাউন্টেন রেঞ্জ। এখানেই মানসরোবর সম্ভব জায়গা, এবং এই মানসরোবরের আশপাশ থেকেই 2টি বিখ্যাত নদীর উদ্ভব হয়েছে। আপনাদেরকে অনুরোধ করব যে সেই নদী দুটির নাম আপনারা কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমরা এরপরে যখন নদী পড়বো তখন সেখান থেকেই নদী তুলে নিয়ে আসবো। তো চলুন আমরা লিখে ফেলি। 1 নম্বর হলো কারাকোরাম, শুধু রেঞ্জ লিখি, রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জান্সকার রেঞ্জ। আর 4 নম্বর হলো যেটা ভারতবর্ষের বাইরে, সেটা হলো, একটু অন্য কালিতে লিখে দিই, KAILASH, কৈলাস রেঞ্জ। ঠিক আছে, তাহলে ট্রান্স হিমালয়ে আমাদের মেনলি বেশ কিছু রেঞ্জ হলো এবং বেশ কিছু কি বলবো মাউন্টেন্স হলো। আমরা মেনলি মাউন্টেন্সগুলো দেখলাম। একটা হলো K2, এর K2 যে এলাকায় পয়েন্টিং করা হয়েছে ওর আশেপাশে আমাদের মনে রাখতে হবে যে সিয়াচেন গ্লেসিয়ার থাকবে, মনে থাকবে আমাদের সিয়াচেন গ্লেসিয়ার। সিয়াচেন গ্লেসিয়ার হলো পৃথিবীর মধ্যে সব থেকে উঁচু মাউন্টেন, কি বলবো, ওয়ারফেয়ার ট্রেনিং স্কুল সেখানে রয়েছে। ইভেন ভারতবর্ষে আমাদের সেনাবাহিনী তো সেখানে সারা বছর এখন অবস্থান করে, এবং তারা মাউন্টেন ওয়ারফেয়ারে বলা যায় গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পারদর্শী সেনা ভারতীয় সেনা। আমরা এতটাই পারদর্শী যে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী দেশ আমেরিকার ডেল্টা ফোর্স, তারও হচ্ছে মাউন্টেন ট্রেনিং, মাউন্টেন অ্যাটাচমেন্ট বা ট্রেনিং, সেটা এই সিয়াচেন গ্লেসিয়ারের আশেপাশেই হয়। তো আমরা এগুলো সায়েন্সের টেক পড়ার সময় একটু একটু দেখব। তাহলে আমাদের ট্রান্স হিমালয় হলো। এবার আমরা চলে যাচ্ছি গ্রেট হিমালয়। 1-2 করে নাম্বার দিই। 1 নম্বরে ট্রান্স হিমালয়, 2 নম্বরে হলো হিমাদ্রি বা গ্রেট হিমালয়। আরো কিছু লোকাল নাম থাকতে পারে, আপনারা বইতে পাবেন, আপনারা সেগুলো জেনে রাখবেন। এবার পরীক্ষায় ওই রকম নাম দিয়ে দিলে শুধু নামই করাবো, সেরকম তো হতে পারে না। এবার এই হিমাদ্রি বা গ্রেট হিমালয় ধরা হয় এটি নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি। এই শব্দ দুটো মনে রাখবেন, নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি হিমাদ্রির বিস্তার। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একদম লাদাখ থেকে শুরু করে উত্তরাখণ্ড, তারপরে নেপাল হয়ে কি বলবো সিকিম, তারপর ভুটান, অরুণাচল প্রদেশ, এইসব জায়গাগুলোতে, আসাম, অবশ্যই আসাম, এইসব জায়গাগুলোতে হিমাদ্রি বা গ্রেট হিমালয়ের বিস্তার। আমরা নর্থ ইস্টটাকে আলাদা করে দেখি, তার কারণ আছে, আমরা পরে বলবো। তো নামচা বারোয়া, এবার
এই যে ম্যাপ দুটি বানানোর চেষ্টা করা হয়েছে, দেখুন এখানে কিন্তু সমস্ত কি বলবো, মানে কোথায় কোন রেঞ্জ রয়েছে এবং কোথায় কোন পর্বত রয়েছে, আপনারা তো খুবই ওবিডিয়েন্ট স্টুডেন্ট এবং আমরা জানি যে অ্যাটলাস নিয়ে বসতে আপনাদের একটু অসুবিধাই হয়, সেই জন্য এই ম্যাপটা খুব সুন্দর করে বানানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু আমি বলবো আপনি অ্যাটলাসের উপর বেশি ভরসা রাখবেন, যতটা সম্ভব এখানে এক্স্যাক্ট জায়গা পয়েন্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই যে একটা বিষয় দেখতে পাচ্ছেন নাঙ্গা পর্বত, সেখান থেকে শুরু করে এই যে একটা বিষয় দেখতে পাচ্ছেন নামচা বারোয়া। নামচা বারোয়া কিন্তু ভারতবর্ষের বাইরে, আর কেউ বলে দিল যে ভারতবর্ষের মধ্যে নামচা বারোয়া, অনেকে হয়তো আকাশ থেকে পড়লেন আজকে, হ্যাঁ নামচা বারোয়া ভারতের বাইরে, একদম ভারতের বাইরে, ভারত চীন সীমান্তের কাছাকাছি, একটু বেশি দূরে হয়ে গেছে, একটু নিচে, ঠিক আছে কোনো ব্যাপার না। আর এখানে একটা ইয়ঙ্গা পাস থাকবে, মাউন্টেন পাস, যখন আমরা পর্বত দেখব এই ইয়ঙ্গা পাসের মধ্যে দিয়েই আমাদের প্রিয় ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে প্রবেশ করেছে, নামচা বারোয়া আর মিশমি হিলসের মাঝখান দিয়ে। আমরা দেখব, আমরা সব দেখব। তো চলুন আমরা দেখা শুরু করি। তো সবার প্রথমে অবশ্যই নট টু স্কেল, হিমালয় এই কাশ্মীরটাকে ইচ্ছা করে ছোট করা হয়েছে, খুব বেশি ছোট হয়ে গেছে, এই জন্য একটু বড় করে দিই। যাই হোক, তো আমরা দেখব সবার প্রথমে নাঙ্গা পর্বত। এরকম জায়গায় হলো নাঙ্গা পর্বত। দেখুন এর উপরের গুলো কিন্তু ট্রান্স চলে গেছে, ট্রান্স হিমালয় একটা জিনিস হয়ে গেছে, আর এইখানে হচ্ছে নামচা বারোয়া। এবার আমরা একে একে কোথায় কোন পর্বত রয়েছে সেটা দেখার চেষ্টা করব। তো চলুন তো সবার প্রথমে দেখলাম আমরা নাঙ্গা পর্বত, এবং নাঙ্গা পর্বতের 8125 মিটার এটার উচ্চতা। আর এটা কোথায়? এটা হলো লাদাখ, লাদাখ কাশ্মীর বর্ডার বলতে পারেন। লাদাখে হলো প্রথম পর্বত, যেটার নাম নাঙ্গা পর্বত। ডোরশাট মেকানিজম সবার আগে এসে যে পয়েন্টে ধাক্কা মেরেছিল সেটাও কিন্তু নাঙ্গা পর্বত, আমাদের মনে রাখতে হবে এই যে এইটাই। আর এখান থেকেই গ্রেট হিমালয়ের সূচনা বা হিমাদ্রির সূচনা। 8125 মিটার এটার উচ্চতা। তারপর আমরা একটা জায়গায় চলে যাব, সেটা হলো উত্তরাখণ্ড। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কোথায় এই নাঙ্গা পর্বত, আর তারপরে এই যে হলো উত্তরাখণ্ড। তো এই মাঝখানে কি গ্রেট হিমালয়ের কোনো অংশ পড়ে না? পড়ে না ধরে নেবেন, এইভাবেই ধরে নেবেন যে পড়ে না। তার কারণ ওখানে মাঝখানে কাশ্মীর ভ্যালি রয়েছে, ভ্যালি রিজিয়ন, আমরা পরবর্তীতে দেখব। তো এই জায়গাটা যদি উত্তরাখণ্ড হয়, যদি উত্তরাখণ্ড এত বড় না, ম্যাপটা এমনি এঁকেছি বুঝতেই পারছেন। উত্তরাখণ্ডের মধ্যে আমরা বেশ কিছু জায়গা করব, আমরা 6টা জায়গা করব, এবং আরো পরে এক গাদা জায়গা আসবে উত্তরাখণ্ডে। আমরা সবার প্রথমে, যদি এত দূরে হয় না তাও ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, আমরা একটা মাউন্টেন দেখছি কামেট।
এটি হলো হাইয়েস্ট অফ ইউকে। উত্তরাখণ্ডের হাইয়েস্ট পিক হলো কামেট। কামেটের পাশেই আমরা যে পিকটা দেখতে পাচ্ছি সেটা হলো বন্দরপুঞ্জ। কামেটের পরে আমরা যে মাউন্টেনটি দেখতে পাচ্ছি সেটি হলো বন্দরপুঞ্জ। এরপরে দুটি পাশাপাশি জায়গা থাকবে, ঠিক আছে। এই জায়গা দুটির নাম হলো কেবি। প্রথমটা হলো কেদারনাথ এবং বদ্রীনাথ। বাঙালির কেদারনাথ এবং বদ্রীনাথ ভ্রমণ নিয়ে বহু ভ্রমণ বৃত্তান্ত পাওয়া যায়। বর্তমানে তো বাঙালি ভ্রমণ খুব বেশি পছন্দ করে না, অর এলস আইসে অ্যাফোর্ড করতে পারে না। তো তার পাশেও দুটো ছোট ছোট পর্বত রয়েছে। এই উপরের যে পর্বতটা, এই পর্বতটার নাম হলো নন্দা দেবী। আর নিচে যে পর্বতটা রয়েছে সেই পর্বতটার নাম হলো ত্রিশূল। আপনারা আপনাদের অ্যাটলাস খুলে এই নামগুলো খুঁজে নেবেন। এবং কেদারনাথ এবং বদ্রীনাথ এই নাম দুটি যদি আপনারা ফিজিক্যাল ম্যাপে নাও পান, তাহলেও আমি অনুরোধ করব আপনারা একটু পলিটিক্যাল ম্যাপটি দেখবেন। এটি বড়, যে সম্পূর্ণ ইন্ডিয়ার যে ম্যাপটা রয়েছে তার থেকে বেশি ভালো আপনারা দেখতে পাবেন ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেট বা 2-3টে করে স্টেটের পার্ট ম্যাপ দেওয়া আছে সেইখানে। তো আশা করি আপনারা পজ করে এখন এই নামগুলি খুঁজবেন এবং এর আশেপাশে আপনারা দেখবেন, যেমন কামেট, বন্দরপুঞ্জ, ওর আশেপাশে বেশ কিছু গ্লেশিয়ার দেখতে পাবেন আপনারা। তারপরে নন্দা দেবী, ত্রিশূল, এখানেও দেখুন কোথাও একটা গঙ্গোত্রী, এরকম জায়গা আপনারা দেখতে পাবেন, যেগুলো পরবর্তীতে আসবে। অনেক ন্যাশনাল পার্কও থাকতে পারে ওখানে, যেগুলো পরবর্তীতে আমাদের আবার আসবে। তো উত্তরাখণ্ড আমরা হিমালয়ের যে গ্রেট হিমালয় উত্তরাখণ্ডের মধ্যে রয়েছে, সেই পার্সপেক্টিভে আমরা এই কটা নামই আপাতত পড়ছি। একটি হলো কামেট, একটি হলো বন্দরপুঞ্জ, একটি হলো বদ্রীনাথ, একটি হলো কেদারনাথ। এবং আপনারা কেদারনাথ, বদ্রীনাথ মনে রাখতে বলছি কেন, কারণ আমরা কাশ্মীর থেকে এইভাবে পড়তে পড়তে আসছি। তাহলে আপনাদের মনে পড়বে প্রথমে কেদারনাথ, প্রথমে বদ্রীনাথ ছিল। পরীক্ষায় কোনটা ইস্টে কোনটা ওয়েস্টে আসলে যেন আপনারা বলতে পারেন। ইভেন নর্থ থেকে সাউথেও দিতে পারে, তো বলা যায় না পরীক্ষায় কীভাবে কোশ্চেন দেবে। তো আমাদের আপাতত কামেট, বন্দরপুঞ্জ, কেদারনাথ, বদ্রীনাথ এবং নন্দা দেবী আর ত্রিশূল, এই কটি নাম আমাদের হয়ে গেছে। এবং গ্রেট হিমালয় আমরা নর্থ ইস্টের দিকে, আমরা অরুণাচল প্রদেশের এই এলাকা, একটু বর্ডারের দিকে হতে পারে, এখানে একটা পর্বত দেখবেন, সেই পর্বতটার নাম হলো কাংটো। কাংটো, কয়াকা অনেশ্বর টয়কা, কাংটো। এটি হলো হাইয়েস্ট পিক অফ অরুণাচল প্রদেশ। চীন এখন আবার অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার নাম ম্যান্ডারিন ভাষায় রেখে দিয়ে ভাবছে যে অরুণাচল প্রদেশকে ওরা নিয়ে নেবে। যাই হোক, তো আমরা এগুলো ইন্টারন্যাশনাল রিলেশনশিপে দেখব যে তার কি প্রভাব পড়বে, ইন্ডিয়ান সাইড থেকে কি রিপ্লাই যায়। একদম পলিটিক্যাল জিনিস আমরা পড়বো না, কিন্তু মোটামুটি ইন্টারন্যাশনাল রিলেশনশিপে এই ধরনের জিনিসগুলো আমরা দেখব যে চায়না কি ভাবে। তো এইবার এই যে জায়গাটা, এই জায়গাটা হলো নেপাল, ঠিক আছে। তো নেপালের ভেতরে আমরা কি বলবো, পরপর কিছু পর্বত দেখতে পাই। আমরা সবার প্রথমে
এবার এটা হলো সিকিম। সিকিমের মধ্যে যেটা সেটা হলো কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এটাও কিন্তু গ্রেট হিমালয়ের পার্ট, আপনারা মনে রাখবেন। এবং এইসব জায়গায় একটা দুটো পর্বত দেখা যাবে। তো আমরা এখানে নাম দিচ্ছি 1, 2, 3, 4, 5, 6, আরও 7, 8, 9। ঠিক আছে, তো প্রথমটার নাম হচ্ছে ধওলাগিরি বলবেন না ধবলগিরি বলবেন, বাংলায় ধবলগিরি উচ্চারণ করি আমরা, কিন্তু এটা ধৌলাগিরি ইংলিশে লেখা হয়। ধওলাগিরি। অন্নপূর্ণা, মাংসালু, MANASALU, মানাসালু। ঠিক আছে, মাংসালু বলছিলাম আমি। তারপর গৌরী শঙ্কর, তারপর এভারেস্ট, আর তারপরে হলো মা কালু। এটা এর ফার্স্ট অক্ষরগুলো DAMGEM, এভাবে আপনি মনে রাখতে পারেন। আরও কিছু এখানে পর্বত রয়েছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, যে এভারেস্টের পাশেই একটি পর্বত রয়েছে, সেটির নাম হলো লোৎসু। লয়কা হসেন্ত দন্তস্বরস্ব। এটা আপনি নেপালের ম্যাপ আপনাদের অ্যাটলাসে রয়েছে, সেখান থেকে পাবেন। আমি অনুরোধ করব আপনারা এখন পজ করে এই নামগুলি আপনাদের অ্যাটলাসে খুঁজতে থাকুন, সেখানে দেখবেন পাবেন। তারপরে আরও কিছু ছয়ু রয়েছে। ঠিক আছে, এইসব নামগুলো আপনারা আরও 2-1টা পাহাড় পর্বত আশেপাশে থাকলে সেই নামগুলো একবার দুবার পড়ে নিন, কারণ এই নাম কটি খুব ইম্পর্টেন্ট। নেপাল হওয়া সত্ত্বেও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা ভারতবর্ষে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা দেবো, তো আমরা নেপালের জিনিস কেন পড়বো? অবশ্যই পড়বো, কারণ হিমালয়ের পার্ট। আর তারপরে এভারেস্টকে আপনি দেখতে পাবেন একদম বর্ডারের কাছে। তারপরে হচ্ছে একটা ছয়ু, সেটাও দেখবেন আপনারা বর্ডারের পাশে। সীসা পাগমা বলে একটা জায়গা দেখবেন, সেটাও তিব্বতের বর্ডারের কাছে আপনারা দেখতে পাবেন। আর এখানে আমাদের নর্থ ইস্ট এ ঢোকার পালা এবার শুরু হবে। আমরা এরপরে চলবো মিডিল হিমালয়। আমরা চলছি হিমাচল, HIMA, হিমাচল বা মিডিল হিমালয়। এটাকে লেসার হিমালয় বলা হয়। আপনারা একবার বইতে ভালোভাবে দেখবেন। এবার এই হিমাচলের মধ্যে যখন আমরা যাব, তখন আবার আমরা সেই কাশ্মীর থেকেই দেখতে শুরু করব। আমরা খুব ভালোভাবে তাকালে এখানে একটা রেঞ্জ দেখতে পাবো, এখানে একটা রেঞ্জ দেখতে পাবো। খুব ভালোভাবে দেখুন, আপনারা জম্মু কাশ্মীর এবং উত্তরাখণ্ডের মধ্যে খানিকটা ঢুকে যাওয়া দুটি রেঞ্জ আপনারা দেখতে পাবেন।
প্রথম রেঞ্জটির নাম হলো পীর পাঞ্জাল মাউন্টেন রেঞ্জ। আর নিচের যেটা সেটার নাম হলো ধলাধর মাউন্টেন রেঞ্জ। আপনারা নিশ্চয়ই আপনাদের অ্যাটলাসে এতক্ষণে দেখতে পেয়ে গেছেন যে পীর পাঞ্জাল এবং ধলাধর রেঞ্জ। এরপরে আপনারা যখনই উত্তরাখণ্ডে ঢুকবেন, উত্তরাখণ্ডের ভেতরে আগের রেঞ্জগুলোও কিন্তু রয়েছে, সেগুলো গ্রেট হিমালয়ের মধ্যে পড়ে। এবার আমরা একটা পর্বত এবং দুটো ছোট ছোট রেঞ্জের কথা বলবো, সেটা একটু নিচের দিকে থাকবে। আপনারা দেখবেন প্রথম পর্বতটার নাম হলো নাগ টিব্বা, আর পরের রেঞ্জ দুটি 1 এবং 2 দুটি রেঞ্জ আছে, সে দুটির নাম হলো মুসৌরি আর কুমায়ুন। মুসৌরি রেঞ্জ মাউন্টেন রেঞ্জ, আর 2 নম্বর হলো কুমায়ুন মাউন্টেন রেঞ্জ। আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন নাগটিব্বা, মুসৌরি, কুমায়ুন এগুলো কোথায় রয়েছে? ইউকেতে, অর্থাৎ উত্তরাখণ্ডে। এরপর আমরা আমাদের নেপালে ঢুকবো এবং নেপালে একটা বিশাল বড় মাউন্টেন রেঞ্জ আমরা দেখতে পাবো। সেই মাউন্টেন রেঞ্জটার নাম হলো মহাভারত রেঞ্জ। নেপালের সঙ্গে ভারতবর্ষের কালচারাল সিমিলারিটি অনেক বেশি থাকার জন্য আমাদের এখানকার যে সমস্ত নাম সেই ধরনের নাম ওখানেও ব্যবহৃত হয়। তো নেপালে একটা বিশাল বড় রেঞ্জ পাওয়া গেছে, রেঞ্জটার নাম হলো মহাভারত রেঞ্জ। আমরা আশা করব আপনারা নিজেদের অ্যাটলাসে দেখছেন। এবং আপনারা আস্তে আস্তে যখন ভুটানের মধ্যে দিয়ে আবার আসাম, অরুণাচল প্রদেশ এইসব জায়গায় প্রবেশ করবেন, তখন আপনারা আরও কিছু রেঞ্জ লক্ষ্য করবেন যেগুলো নর্থ ইস্টের মধ্যে পড়ে। তো সেই নর্থ ইস্টের রেঞ্জগুলো কি কি সেগুলি আমরা ভালোভাবে পড়ার আগে একবার দেখে নিই যে আমরা বর্তমানে যে রেঞ্জগুলো দেখছি সেই রেঞ্জগুলো ঠিকঠাক করে অ্যারেঞ্জ করতে পারছি কিনা। তো আমরা অনুরোধ করব যে এখানে পজ করে আপনারা একবার এখানে পয়েন্ট করার চেষ্টা করুন, করে দেখুন যে কোনটা কোনটা আপনাদের মনে পড়ছে। তারপর আমিও করি, আশা করি আপনারা করেছেন নিজেরা। এবার আমার করার পালা, দেখা যায়। প্রথমে আমরা এরকম জায়গায় দেখলাম K2, তার পাশে আমরা দেখলাম গাসির রুম। তারপর আমরা 3টি মাউন্টেন রেঞ্জ দেখলাম, একটা এরকম মাউন্টেন রেঞ্জ, একটা এরকম, একটা এরকম, একটা এরকম। আমরা নাম দিই 1, 2, 3, 4। তো 1-এ কারাকোরাম, 2-এ লাদাখ, 3-এ জান্সকার এবং 4-এ কৈলাস, মাউন্ট কৈলাস। এরপর আমরা দেখলাম এখানে আমাদের একটা এখানে রয়েছে রাকাপোশি। এরপরে আমরা নাঙ্গা পর্বত থেকে এরম জায়গায় নামচা বারোয়া NB লিখলাম, আর এটা নাঙ্গা পর্বত। নাঙ্গা পর্বত থেকে নামচা বারোয়া অবধি আমরা দেখলাম গ্রেট হিমালয়। এবং আমরা উত্তরাখণ্ডের মধ্যে
আমরা দেখতে শুরু করলাম এখানে একটা, এখানে একটা। তো এত ভেতরে নাম লেখা তো বড় কষ্টকর, আমরা নাম্বার দিয়ে দিই। এই কমে যাও, একটু কমে যাবো। তাহলে 1 নম্বর যে জায়গাটা, সেই জায়গাটার নাম হলো, হ্যাঁ হ্যাঁ ভিডিও বানাচ্ছি, এটাকে দাও। কামেট, তারপর হলো বন্দরপুঞ্জ, তারপরে 3, 4, প্রথমটা কেদারনাথ, 4টা বদ্রীনাথ, এখানে একটা হতে পারে নন্দা দেবী, 6 একটা হতে পারে ত্রিশূল। এগুলো সবই কিন্তু গ্রেট হিমালয়ের পার্ট। তারপর এখানে লাইন দিয়ে পরপর রয়েছে ধওলগিরি, অন্নপূর্ণা, মানাসালু, এখানে একটা ছোট্ট করে দেখবেন ছয়ু, তারপরে গৌরী শঙ্কর, তারপর এভারেস্ট, তারপর মা কালু। এখানে আমরা দেখতে পাবো কাঞ্চনজঙ্ঘা, তারপর আমরা এখানে একটা পর্বত দেখতে পাচ্ছি, সেটার নাম হলো কাংটো। আর ওটা কামেট লিখেছি তো, কামেট। কাংটো হলো হাইয়েস্ট অফ অরুণাচল প্রদেশ, আর কামেট হলো হাইয়েস্ট অফ উত্তরাখণ্ড। আমরা বুঝতে পারছি। আমরা আসামের মধ্যেও অনেক পর্বত দেখব, আমরা একটু পরে দেখছি। এরপরে এই কালিটা হয়ে গেল, এবার নীলকালি ব্যবহার করি। ঠিক আছে, এটা গ্রেট হিমালয় হয়ে গেল। এরপরে আমরা দুটি রেঞ্জ দেখব, একটা পীর পাঞ্জাল, একটা ধোলাধর। প্রথমটা পীর পাঞ্জাল, তারপর একটা ধোলাধর। তারপরে আমরা এখানে একটা মাউন্টেন পিক দেখব, সেটার নাম হলো নাগটিব্বা। তারপর এখানে একটা রেঞ্জ, আর এখানে একটা রেঞ্জ, একটা হলো মুসৌরি, আর একটা হলো কুমায়ুন। আমরা এখানেও একটা বিশাল বড় রেঞ্জ দেখতে পাবো, এখান থেকে পুরো নেপালের শেষ অবধি এখানে বিস্তৃত রয়েছে। এটার নাম হলো মহাভারত রেঞ্জ। আরো কিছু বলি, পশ্চিমবঙ্গে আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিক আশ্রমে দেখবো, এখানে দেখবো আমরা সন্দাকফু। তারপরে আমরা আসামের মধ্যে যখন যাব, আমরা 4টে পর্বত দেখতে পাবো। না, একটু ভুল হলো, আমরা আসামে না, আমরা অরুণাচল প্রদেশের মধ্যেই। দেখুন 4টে পর্বত আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে এই পর্বতটা আমরা হাইলাইটার ব্যবহার করি। প্রথমে এই যে এই পর্বতটা, এটার নাম কিন্তু কাংটো, যেটা আমরা পড়েছি অলরেডি। তারপরে দেখুন এই একটা পর্বত, 2টো পর্বত, 3টে পর্বত, 4টে পর্বত, পরপর 4টে পর্বত গেছে। ঠিক আছে, DMAM। একটা নাম হলো ডাফলা, মিরি, আবর এবং মিশমি। 4টে হিলস রয়েছে, ডাফলা হিলস, মিরি হিলস, আবর হিলস এবং মিশমি হিলস।
তারপর আমরা যখন আবার নর্থ ইস্ট থেকে মানে নর্থ ইস্ট বরাবরই আমরা ঘুরছি, দেখুন কিছু পর্বত আমরা অলরেডি আসামের 7 সিস্টারের নাম জানি। তো এই যে এই জায়গাটা এর মতো দেখছে, এর নাম হলো আসাম। আসামের উপর দিয়ে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হলো অরুণাচল প্রদেশ, তারপর এটা হলো নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আর এই যে ভেতরে এটা হলো ত্রিপুরা, এবং এই যে ভেতরে দেখা যাচ্ছে সেটি হলো মেঘালয়। তো সবার আগে বলি, মেঘালয়ে যে পর্বত দেখা যাচ্ছে আমরা দেখছিলাম গারো, খাসি এবং জয়ন্তিয়া হিলস। তার সঙ্গে সঙ্গে আমরা আসামের মধ্যে মিকির এবং রেংমা এই নামেও হিলস দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে পটকাই বুম, তারপর বড়াইল রেঞ্জ এবং আরও বেশ কিছু হিলসের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আজকের দিনে আমরা হিমালয়ের এই যে ওয়েস্টার্ন এবং মিডল পার্টটা আমরা পড়ে ফেলেছি অলরেডি। আমরা চেষ্টা করব নর্থ ইস্ট এই হিমালয়ের যে বিস্তারটি রয়েছে সেটি পরের দিনকে দেখা, এবং ভারতবর্ষের বাকি জায়গাগুলি যেমন গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাতেই তো আরও অনেক পাহাড় পর্বত রয়েছে। তো সেইগুলো আমরা রেসপেক্টিভ ডে, পরের দিন, তারপরের দিন আমরা করতে করতে যাব। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আমরা আজকের ক্লাসে কি করলাম? তো আমরা সবার প্রথমে ভারতবর্ষের উত্তর দিকে যে হিমালয় পর্বতমালা রয়েছে সেই হিমালয় পর্বতমালার ট্রান্স হিমালয়, যা লাদাখে K2, গাসিরব্রুম, রাকাপোসি এই মাউন্টেনগুলি এবং কারাকোরাম রেঞ্জ, লাদাখ রেঞ্জ, জান্সকার রেঞ্জ এবং কৈলাস রেঞ্জ, এই পর্বত এবং পর্বত শ্রেণীগুলি নিয়ে ট্রান্স হিমালয়। এগুলি ছাড়া কিন্তু ট্রান্স হিমালয় নয়। তারপর হিমাদ্রি বা গ্রেট হিমালয়, তার মধ্যেও লাদাখ, উত্তরাখণ্ড এবং উত্তরাখণ্ডের কী কী পাহাড় রয়েছে সেগুলো আমরা দেখেছি। তারপর নেপালে কী কী পর্বত রয়েছে সেগুলোও আমরা দেখেছি। তার সঙ্গে সঙ্গে আমরা অরুণাচল প্রদেশেও দেখেছিলাম, এবং তারপর আমরা মিডিল বা লেসার হিমালয়েরও বেশ কিছু অংশ লক্ষ্য করেছিলাম। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নর্থ ইস্ট মাউন্টেন এবং ভারতবর্ষের অন্যান্য জায়গার মাউন্টেনগুলি আমরা পরের দিন করব। তো আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে স্বল্প মূল্যে যেন কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com-এ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।